ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, এখন ধর্মদেশনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, ড্যামসা সাক্ষ্যমণি বিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ, আমার পরম শ্রদ্ধেয় বদন্ত কর্মবীর শিলানন্দ মহস্তবীর মহোদয়। পূজা কো লাভাতে পূজাং বান্দা কো পাটি বান্দানাং ইয়াসো কৃত্তিং সাপাপতি ইয়ো মিত্তানাং না দুব্বাতি বন্দন নগরী চট্টগ্রামের মহান পুণ্যতীর্থ সানগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার। এই বিহারের সকল দায়িক দায়িকা, উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী পাঠদান পাঠ, তৎসঙ্গে প্রথম সংগ্রাস হতে আরম্ভ করে চতুর্দশ সংগ্রাসকে যথোপযুক্ত সম্মান, পূজা, অর্ঘ্য নিবেদন করার জন্য আজকে এই মহান পুণ্যময় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলের পরম আশীর্বাদক বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ঐতিহ্যবাহী ফাহাতলী মহানন্দ সংগ্রাস বিহারের সুযোগ্য বিহারাধিপতি শ্রদ্ধেয় বড়বান্তে মহোদয়, বিকালবেলার সভাপতি বিমুক্তিবাদী শ্রদ্ধাভাজন রত্নপ্রিয় মহাস্তবীর মহোদয়, এই পুণ্য অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার সহসভাপতি, একজন বিনয়শীল শ্রদ্ধাভাজন প্রিয়রত্ন মহাতেরও, বিশেষ অতিথিবৃন্দ, মুখ্য আলোচক, সদ্ধর্ম দেশকবৃন্দ, এই বিহারের রূপকার যিনি অত্যন্ত সম্মানের সহিত দ্বিতীয়বারের মতো মহাসচিবের নির্বাচিত হয়েছেন, বহু প্রতিভার অধিকারী এই পুণ্য অনুষ্ঠানের উদ্বোধক এস লোকজিৎ মহাতেরো সহ শাসন সদ্ধর্মের প্রাজ্ঞ পণ্ডিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা, সংগ্রাসবান্ত সহ মহান সংঘের প্রতি বন্দনা। আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ, পুণ্যদান। সকল একবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকে 7 দিনব্যাপী এই মহান পুণ্যতীর্থে একটা ধর্মের জোয়ার এসেছে। অসংখ্য উপাসক উপাসিকা, দায়িক দায়িকা, এই পুণ্য তীর্থের বক্তবৃন্দ কায়িকভাবে, বাচনিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শ, বিভিন্ন সেবা পরিচিত করে আপনারা মহান পুণ্যের অংশীদার, পুণ্য সঞ্চয় করতে যাচ্ছেন। ভগবান বুদ্ধ বলেছেন, এ মানবগণ, যদি নিজকে প্রিয় মনে করো তাহলে সবসময় পুণ্যকর্ম সম্পাদন করো। যদি নিজকে প্রিয় মনে করো তাহলে ত্রিকালের মধ্যে এককালও জীবন অতিবাহিত করার কোনো প্রয়োজন নেই। ত্রিকাল বলতে কি? যৌবককাল, প্রৌঢ়কাল, বৃদ্ধাকাল। অনেকে মনে করে হয়তো যৌবককালে কি পুণ্যকর্ম সম্পাদন করব, যৌবককালে কি অশরীর গ্রহণ করব, কি পরশরীর গ্রহণ করব, কি বিহারে যাব, কি সদ্ধর্ম দেশনা শ্রবণ করব। এখন তো আমার শরীরে শক্তি সামর্থ্য রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, চাকরি রয়েছে, এই যৌবককালে আমার পুণ্যকর্ম করার কোনো প্রয়োজন নেই।
আমি পৌরকালে পুণ্যকর্ম করব। যখন পৌরবয়সে যখন পদার্পণ করে আবার চিন্তা করে এখনও তো আমার জীবন স্বয়ংসম্পূর্ণ, এই পৌরবয়সেও আমার পুণ্যকর্ম করার কোনো প্রয়োজন নেই, আমি বৃদ্ধাকালে পুণ্যকর্ম করব। মানুষ যখন বৃদ্ধ হয় তখন কি হয়? জরা জর্জরিতা হন্তি আত্মাপাদা আনাসবা ইয়াসা সুবিহিতামু কাতাং দাম্মাং সারিসাতি। মানুষ যখন বৃদ্ধ হয় তখন কি হয়? জরায় জর্জরিত হয়ে যায়, হাত প্রবশ হয়ে যায়, শরীরে শক্তি সামর্থ্য হারিয়ে যায়, যেখানে উঠতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে অক্ষম, সেখানে বিহারে যাওয়া, অসুর গ্রহণ করা, পরিশোধ গ্রহণ করা, সদ্যমদেশনে শ্রবণ করা ইচ্ছে থাকলেও উপায় তো হয় না। কারণ যেখানে উঠতে পারে না, বসতে পারে না, চলাফেরা করতে অক্ষম, সেখানে কীভাবে পুণ্যকর্ম সম্পাদন করবে? তাই ভগবান বুদ্ধ বলেছেন, পুণ্যকর্ম করার সময় যুবককাল, পৌরকাল, বৃদ্ধাকাল তোমরা এগুলি ভাববে না, যখন সুযোগ পাবে তখনই পুণ্যকর্ম সম্পাদন করবে। পুণ্যই হচ্ছে মানুষের সর্বসুখের মূল। পুণ্য ব্যতীত কেহ উন্নতি করে পদার্পণ করতে পেরেছে সেই রকম দৃষ্টান্ত প্রমাণ দেখা যায় না। রাজা বলুন, প্রজা বলুন, মন্ত্রী বলুন, মিনিস্টার বলুন, সকলে পুণ্যের প্রয়োজন। একমাত্র পুণ্যকর্ম সম্পাদন করা একমাত্র মনুষ্য লোক ব্যতীত আর কোনো লোকে এই পুণ্যকর্ম করার সুযোগ নেই। দেবলোকে, ব্রহ্মলোকে, স্বর্গে যেখানে যান না কেন পুণ্য করার সুযোগ নেই। এই মৃত্যুলোকেই একমাত্র পুণ্য করার সুযোগ রয়েছে। তো আজকে আমরা আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, জন্মান্তরের কুশল কর্মের প্রভাবে আমরা মনুষ্য জীবন লাভ করেছি। মনুষ্য জীবন লাভ করেছে বিদায় আমরা বিভিন্ন রকমের দান ধর্ম পুণ্যকর্ম সম্পাদন করে আরও আমাদের জীবনকে ধন্য গৌরবান্বিত করতে পারছি। তাই ভগবান বুদ্ধ বলেছেন, ইয়াতা বিপুপ্পরাসিম্মা কাহিরা মালা গুণে বাহু এবং যাতে নমাচ্ছে না খাতাব্বাং কুশলাং বাহুন্তি। ভগবান বুদ্ধ বলেছেন, যারা বুদ্ধিমান, জ্ঞানবান, অত্যন্ত দূরদর্শী পরায়ণ, তারা সুদক্ষ মালাকারের মতো। সুদক্ষ মালাকার যেমন ফুলের বাগানে গিয়ে বিভিন্ন রকমের ফুল সংগ্রহ করে সুন্দর একটা মালা রচনা করে, যারা বুদ্ধিমান জ্ঞানবান তারা এই দুর্লভ মানব জীবনে বিভিন্ন প্রকারের পুণ্যকর্ম দানকর্ম সম্পাদন করে তাদের জীবনকে অত্যন্ত ধন্য গৌরবান্বিত এবং অত্যন্ত পুণ্যবান করেন। তাই প্রিয় উপাসক উপাসিকা, যারা এই মহান পুণ্য অনুষ্ঠানে এসেছেন 4 দিন ব্যাপী আপনারা বিভিন্ন প্রকারের দান ধর্ম পুণ্যকর্ম সম্পাদন করে একটা সুদক্ষ মালাকারের মতো আপনারা বিভিন্ন প্রকারের পুণ্য সঞ্চয় করে আপনাদের জীবনকে অত্যন্ত ধন্য গৌরবান্বিত করতে যাচ্ছেন। তো আমি প্রথমে দেখেছি, ভাষণ করেছি, পূজাকু লাভাতে পূজাং বান্দাকু পাঠে বান্দানাং ইয়াসু কৃত্রিং চাপা পুতি ইয়মিত্তানাং দুব্বাতি। আজকে আমরা যে পুণ্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এটা হচ্ছে সংগ্রাম পূজা। এটা স্বভাবত বাংলাদেশে খুব কম দেখা যায়, বুদ্ধ প্রতিরূপ দেশে দেখা যায়। থাইল্যান্ড, বার্মা, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস এই জায়গায় সংগ্রামকে কীভাবে শ্রদ্ধা, সম্মান, গৌরব, শ্রদ্ধার পূজার অনুমোদন করতে হয় সেটা বুদ্ধ প্রতিরূপ দেশে দেখা যায়। আজকে বুদ্ধ প্রতিরূপ দেশের নিয়ে এই বিহারের অধ্যক্ষ মহোদয়ের সুন্দর পরামর্শক্রমে এই চট্টগ্রামের তথা এই বিহারের সকল দেখ উপাসক উপাসিকা যে আপনারা যে প্রথম সংগ্রাম হতে চতুর্থ সংগ্রামের যে শ্রদ্ধা, সম্মান, গৌরব, পূজার অনুমোদন করার জন্য যে সুন্দর ব্যবস্থা ফোনা করেছেন, বাস্তবিকই আপনারা অত্যন্ত বুদ্ধিমত্তার জ্ঞানীর পরিচয় দিয়েছেন। বুদ্ধ বলেছেন, পূজা কুলাবাতে পূজাং, যারা পূজা করে, বন্দনা করে, শ্রদ্ধা করে, সম্মান করে, তারা প্রতি পূজা, প্রতি শ্রদ্ধা, প্রতি সম্মান, প্রতি গৌরব লাভ করতে সক্ষম হয়। আজকে আপনারা যেভাবে সংগ্রাম বান্তাকে উপলক্ষ করে এই 4 দিন ব্যাপী যে মহান পুণ্য অনুষ্ঠানের আয়োজন, বিকেলবেলা প্রত্যেকে সংগ্রাম বান্তাকে বিভিন্নভাবে শ্রদ্ধার নিবেদন করা হবে।
এই শ্রদ্ধার অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আপনারা জন্মান্তরে শ্রদ্ধা, সম্মান, গৌরব, বন্দনা লাভ করে আপনাদের জীবন ধন্য গৌরবান্বিত হবে। পরিশেষে মহান সংঘের প্রতি বন্দনা। এই বিহারের রূপকার একজন আপনাদের পরম কল্যাণ মিত্র না হলে এই ধরনের পুণ্য অনুষ্ঠান করা কাহার পক্ষে সম্ভবপর নহে। এ কারণে কল্যাণ মিত্রের সংস্রব উত্তম মঙ্গল বলেছেন, ভগবান বুদ্ধ বলেছেন কল্যাণ মিত্রের সংস্রব উত্তম মঙ্গল। যারা কল্যাণ মিত্রের সংস্রব লাভ করে তাদের জীবন উত্তম হয়, ধন্য হয়, শ্রেষ্ঠ হয়। তো আপনাদের পরম কল্যাণ মিত্র এই বিহারের অধ্যক্ষ মহোদয়ের সর্ববিধ মঙ্গল, উন্নতি, শতায়ু জীবন কামনা করে উপাসক দায়িকা যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজক এবং আপনার উদযাপন কমিটি সহ সকল সদস্যবৃন্দ সকলের সর্ববিধ মঙ্গল, উন্নতি, শ্রীবৃদ্ধি, সুখ শান্তি কামনা করে আমার সংক্ষিপ্ত দেশনা পুণ্যদান আশিস বাণী এখানে উপসংহার করলাম। ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা। ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্যা। ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি পান্তে সংঘ ধারতেনা কথং ছপ্পং অপরাধং ক্ষমাতো মে বান্তে সংঘ। দ্বিতীয়ম্পি বন্তে ধারঙ্গ ধারতেনা কথং ছপ্পং অপরাধং ক্ষমাতো মে বান্তে সংঘ। তৃতীয়ম্পি বন্দামি বান্তে সংঘ ধারতেনা কথং ছপ্পং অপরাধং ক্ষমাতো মে বান্তে সংঘ। ওকাশ অহং বান্তে তে শরণেনা শাখা পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগহং গত্বা শিলং দেতা মে বান্তে। দ্বিতীয়ম্পি অহং বান্তে তে শরণেনা শাখা পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামি অনুগহং গত্বা শিলং দেতা মে বান্তে। তৃতীয়ম্পি অহং বান্তে তে শরণেনা শাখা
पंचशीलं धम्मं यात्सामि अनुग्रहं गत्वा शीलं देता मे बान्ते। আজকে সংঘরাজ বান্দাকে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং পূজনীয় বিজ্ঞতার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। উপাসক উপাসিকাদের প্রতি আমার মৈত্রীপূর্ণ আশীর্বাদ রইল। যেখানে বৌদ্ধ সূর্য উদিত হয় সেখানে জোনাকের আলো অত্যন্ত ক্ষীণ। সেজন্য আমি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকে যিনি সম্বোধিত সংঘরাজ বান্ধে আমি সংঘরাজ বান্ধকে করজোরে বন্ধনের মাধ্যমে নিবেদন করছি আমার পক্ষ হয়ে যে বান্ধে এই শিলাটি উপাসক উপাসিকাদেরকে প্রদান করা যেত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। यामहं वदामि तं वदेथा नमो तत्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणागमनं सम्पूर्णं पानातिपाता वेरमणि शिक्षापदं समादियामि आदिन्यदाना वेरमणि शिक्षापदं समादियामि कामेषु मिच्छाचारा वेरमणि शिक्षापदं समादियामि मुसावादा वेरमणि शिक्षापदं समादियामि सुरामेराय मज्जपमदट्टाना वेरमणि शिक्षापदं समादियामि साधु साधु साधुनं तिसरानेन सह पंचशीलं धम्मं साधुकं सुराकितं गत्वा अपमादेन संपदेत।
ষষ্ঠী বা আসন পাঠ ভিক্ষু সঙ্গে নমো তৎস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তৎস ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স নমো তৎস ভগবতো সম্মা সম্বুদ্ধ ভবতু সর্বমঙ্গলাং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলাং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু মঙ্গলাং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্যি ভবন্তু তে। উপস্থিত মাননীয় ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আজকে আমাদের এই অনুষ্ঠান সার্বজনীনভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠান সুসম্পন্ন হতে যাচ্ছে। বিশেষ করে আমাদের এই বিহারে প্রায় 1 বছরের অধিককাল সময় স্মৃতিমান ভিক্ষু, তিনি অরণ্যচারী ভিক্ষু ছিলেন, চিকিৎসার জন্য এখানে অবস্থান করেছেন। আমি পূর্বে বলেছি তিনি গত 10 তারিখ প্রয়াত হয়েছেন। আজকের এই সমস্ত পুণ্য আসে আমরা তার উদ্দেশ্য পারলৌকিক ঊর্ধ্বগতি কামনায় দান করব। সাথে সাথে বিভিন্ন দায়ক উপাসক উপাসিকা আপনারা অনেকেই এই মহতি পুণ্যময় অনুষ্ঠানের সর্বোত্তকভাবে শ্রদ্ধাদান দিয়ে পাঠ্যান পাঠ এবং সংগ্রাস সংবর্ধনা পূজা অর্ঘ্য নিবেদনে আপনারা যে অপরিসীম অবদান রেখেছেন তার জন্য আমি আশীর্বাদ পুণ্যদান করছি। আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনায় আপনাদের পরপার্গত সকল জ্ঞাতিগণকে স্মরণ করে আজকের এই পুণ্যদান। এই বিহারে যারা ভূমিদাতা, এই বিহারে যারা সম্পৃক্ত থেকে প্রয়াত হয়েছেন তাদের সকলকেই আমরা পুণ্যরাশি দান করছি, যা এই পুণ্যের প্রভাবে তাদের ঊর্ধ্বগতি হোক। এবং আপনারা যারা আজকে এখানে সমবেত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমি মঙ্গল চিত্তে আশীর্বাদ ও সঙ্গের পক্ষ থেকে পুণ্যদান করছি। আমাদের ভিক্ষু সঙ্গে আহারের বিষয় আছে, আমরা সময় যাপন করব না। এখানে অনেককে বিবিধ পদে আমরা নাম প্রদান করলেও সময়ের কারণে মূলত আমরা বিকালবেলায় আমাদের অনুষ্ঠানটাকে আমরা সাজাবো। সেখানে আমাদের ভিক্ষু সংঘরা সবাই আমরা 2 মিনিট করে এটা টাইম নির্ধারণ করব। যারা নাম জমা দেবেন ভিক্ষু সংঘ ছাড়া আমাদের উপাসক উপাসিকাদের মধ্যে আপনারা 12:30টার মধ্যে নামগুলো আমাদেরকে জমা দেবেন। আমরা সেখানে বিবেচনা করি আমরা আপনাদেরকে সুযোগ প্রদান করব সংঘরাজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে। আমরা সাধারণত হয়তো আমাদের সমাজ যারা বিশিষ্টজন তারাই আমরা বক্তব্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি, কিন্তু আজকে আমাদের আয়োজনটা এমনই, সেটা হচ্ছে সংঘরাজ ভান্তে তিনি আসনে বসে থাকবেন, আমরা আমাদের অবস্থান থেকে পুষ্প দ্বারা শ্রদ্ধার্ঘ্য এবং কথামালা দ্বারা শ্রদ্ধেয় ভান থেকে যে কোনো কেউ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন, যাতে আমাদের সংঘরাজকে আমরা সেভাবে পূজা করতে চাই। আমাদের অনুষ্ঠানের শেষ হওয়ার পরে এখানে ত্রিপিটকের পরিচিতি দেওয়া হয়েছে, ত্রিপিটক গ্রন্থ আছে, ত্রিপিটক পূজা করবেন। প্রথমে সংঘরাজ ভান্তেদের ছবি আছে, সংঘকে বন্দনা করে আমরা অনেকেই বলে ত্রিপিটক চোখে দেখি নাই, তো ত্রিপিটক লাইন ধরে যখন যাবেন প্রত্যেকটা 69টা এখানে গ্রন্থ, 59টা গ্রন্থ আছে এবং সূত্র পিটকে কী আছে, বিনয় পিটকে কী আছে, অভিধর্ম পিটকে কী আছে, এগুলো সারমর্ম সেখানে লেখা আছে। আপনারা সেগুলো পরে পরে একটু দেখবেন। আর এখানে আহার চলবে, কেউ ওখানে গিয়ে দেখবে, একটু সুযোগ দিতে হবে। তা আমি মনে করি এটা দেখার মতন একটা অবস্থা হয়েছে, আমার খুব ভালো লাগছে। বিশেষ করে এটার সাথে আমাদের উদযাপনী পরিষদে যারা সম্পৃক্ত ছিলেন এবং ত্রিপিটক রিসার্চ সোসাইটি সহ তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাই আজকে আমরা ভিন্নতরভাবে বলা যায় মহামান্য সংঘরাজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, তাই সময় দিতে পারছেন। এখানে অনেক ভিক্ষু সংঘ, আমি তার জন্য
আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিকালে আমরা সকল ভিক্ষু সংঘদের যারা তাদেরকে সময় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এখন সংক্ষিপ্তভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা সহ ধর্মদান করবেন যিনি দীর্ঘ সময় এখানে অবস্থান করেছেন, পিতৃপূজা শিষ্যকেও তিনি সেবাদান করেছেন, স্মৃতি ইন্দ্রিয় স্থবির অরণ্যচারী স্মৃতি ইন্দ্রিয় স্থবির এখন 2-4টা কথা বলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধর্মদান করবেন। দানং দদন্ত সদ্দায়া শীলং রক্ষন্তু সর্বদা ভাবনা বিরতা হন্তু গচ্ছন্তু দেবতা গতাতি। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগাঁও সাক্ষ্যমণি বৌদ্ধবিহারে আজকে আয়োজিত মহান মহামান্য সংঘরাজ বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু চতুর্দশ সংঘরাজ ভান্তকে কেন্দ্র করে আজকে ভান্তকে পূজার মানসে ও সম্বর্ধনার মানসে সকালবেলার সঙ্গদানের আয়োজনে পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ ভান্তে মহোদয়কে আমি সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি আমার পরম শ্রদ্ধেয় আমার গুরু ভান্তে মহোদয়, পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাস্তবীর মহোদয়কে এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকে যাহারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার জন্ম জন্মান্তরে পুণ্যরাশি দান করছে, আপনারা সকলেই অনুমোদন করুন। আসলে আমি দীর্ঘদিন যাবৎ আমার পরম শ্রদ্ধেয় অত্যন্ত কল্যাণ মিত্র পরম জ্ঞাতি বর্তমানে বিহারেরই একজন অত্যন্ত গুণকার এবং মহাসচিব পদে উন্নীত হয়ে ভিক্ষু সংঘের অত্যন্ত অবদান রাখবেন এবং রেখেছিলেন। পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করি, কারণ এখানে থাকাকালীন সময় থেকে শুরু করে ভান্তের যেই আসলে আমার প্রতি স্নেহ ভালোবাসা আন্তরিকভাবে সকল প্রকার সহায়তা দিয়ে রক্ষা করেছেন, ভান্তের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ করি আমার ভান্তের গুণের কথা শেষ করতে পারবো না। আবার অন্যদিকে এই বিহারের যারা ভান্তের শিষ্যমণ্ডলী রয়েছেন তারাও খুব সুন্দর করে আমাদের, আমি নয় শুধু এখানে আরও একজন বনবিহারের ভিক্ষু রয়েছিলেন, উনিও ক্যান্সার রোগী ছিলেন, আমার পিতা তথা আমার শিষ্য স্মৃতিমান ভিক্ষু উনি একজন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। আসলে দুইজন এখানে অত্যন্ত কঠিন রোগে আক্রান্ত রোগী ছিলেন। পরম শ্রদ্ধেয় ভান্তের অবদানে আমরা এখানে অবস্থান করে দুজনেই সুন্দরভাবে অবস্থান করেছিলাম, কিন্তু বনবিহারের পরম শ্রদ্ধেয় প্রিয় প্রজ্ঞাদর্শী ভান্তে উনি আসলে চিকিৎসা করে মোটামুটিভাবে সুস্থ হয়ে চলে গিয়েছেন, কিন্তু আমি আমার প্রিয় শিষ্য তথা স্মৃতিমান ভিক্ষু আমার গৃহী জীবনের পিতা ছিলেন, ওনাকে চিকিৎসা করে শেষ করে যাবার মতো শেষ সুযোগটা আর হয়নি, উনি মৃত্যুবরণ করেছেন। তাই শেষ পর্যন্ত ভান্তের ঐকান্তিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত নিত্য সভা শেষকৃত্য অনুষ্ঠানও সুন্দর করে আমরা সমাপ্ত করেছি পরম শ্রদ্ধেয় ভান্তের অবদানে। তাই এইখানে থাকা অবস্থায়ও এই গ্রামের উপাসক উপাসিকারা অত্যন্ত শ্রদ্ধায় আমাদেরকে স্বয়ং দান করেছিলেন, পিণ্ডদান দিয়েছিলেন, তাদের কথাও আমি বলে শেষ করতে পারবো না। তাই তাদের প্রতি পুণ্যদান করি এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ দূর দূরান্ত থেকে এখানে এসে আমাদের সঙ্গদানকে সাফল্যমণ্ডিত করেছেন, বান্ধবদের প্রতি আমি শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। এবং আজকে সেই স্মৃতিমান ভিক্ষুর উদ্দেশ্যেও আমরা এখানে সঙ্গদানের আয়োজনে পুণ্যদান করব। আপনারা সকলেই পুণ্যদান করবেন। পরম শ্রদ্ধেয় সঙ্গের প্রতি আমি বন্দনা জ্ঞাপন করছি, এই স্মৃতিমান ভিক্ষু যাহাতে অতি তাড়াতাড়ি পরম সুখ নির্বাণ শান্তি লাভ করতে পারেন এই প্রার্থনা করছি। এবং আমি কথা না বাড়িয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে জগতের সকল প্রাণীর প্রতি
পুণ্যদান করে আমার সংক্ষিপ্ত কৃতজ্ঞতামূলক আলোচনা এখানেই পরিসমাপ্তি করছি। এখন উৎসর্গ আদি সহ যাবতীয় কর্মাদি সম্পাদন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় প্রিয়রত্ন মহস্তবীর মহোদয়। এবং আমি আবারও আপনাদেরকে বলছি, আপনারা আজকে মহামান্য সংবাদবান থেকে ঠিক 2টার সময় আমরা শ্রদ্ধেয় বান্তের মহামান্য সংঘরাজ আসনে সমাসীন করি, সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। আপনারা সবাই উপস্থিত থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যারা অনেক কষ্ট করে এখন উপস্থিত হয়েছেন, আমাদের উদযাপনী পরিষদের পক্ষ থেকে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের তরুণ সমাজের তরুণীরা যেভাবে উৎসাহ সহকারে আজকে শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজভান থেকে সুদূর পাহাড়তলে মহানন্দ সংঘরাজ বিহারে মোটর শোভাযাত্রা সহ কীর্তন সহকারে কীর্তনী পরিষদ সহ এবং এখানে দুই ধারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমাদের উপাসক উপাসক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। আমি তাদের প্রতি পুণ্যদান করি। বুদ্ধ বলেন, পূজা কোলাবাতে পূজা বন্ধা কোপাটি বন্দনা। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে গৌরব করে, তারা প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে। আমি সবাইকে 2টায় উপস্থিত থাকার আহ্বান জানি এবং শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রতি হয়তো বিশেষ পদবি দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেও সময়ের কারণে আমি দিতে পারছি না। আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং বিকালে আমরা সবাইকে সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করব। এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সভাপতি ভান থেকে বাকি কর্ম সম্পাদনের মাধ্যমে সভা সমাপ্ত করার জন্য বিনীতভাবেই প্রার্থনা জ্ঞাপন করছি। মাননীয় আজকে এই অনুষ্ঠানের সম্বোধিত সংঘরাজ প্রমুখ মাননীয় মহান ভিক্ষু সংঘকে আমি আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়িত্বকে আজকে আপনারা কয়েকদিন পর্যন্ত এই স্থানে সমবেত হয়ে আপনারা বিভিন্ন প্রকারে যারা ধর্ম শ্রবণ করেছেন, আপনাদের সমস্ত আশা প্রার্থনা মানি জ্যোতি রাসোয়াতা চন্দ্রপান্ডাং রাসোয়াতা, আপনাদের সমস্ত আশা প্রার্থনা পূর্ণচন্দ্রের আলো মতন আপনাদের সমস্ত প্রার্থনা আলোকিত হোক। এই বলে আমি আমার কর্তব্য আমি সম্পন্ন করছি। এখানে সবাইকে এই পাঠ্যাম পাঠে জল শিশার মাধ্যমে আশীর্বাদ প্রদান করা হয়েছে। আপনারা প্রত্যেকে নির্বাচনের মাধ্যমে সেই জল সিঞ্চন গ্রহণ করুন। সব্বে বুন্দবালা পাতা পচ্চেকানঞ্চয়ান বলাং আরহন্তনঞ্চ তেজেনা রাক্কাং বন্দামি সম্ভাসো। সব্বে বুন্দবালা পাতা পচ্চেকানঞ্চয়ান বলাং আরহন্তনঞ্চ তেজেনা রাক্কাং বন্দামি সম্ভাসো। সব্বে বুন্দবালা পাতা পচ্চেকানঞ্চয়াং বলাং আরহন্তনঞ্চ তেজেনা রাক্কাং বন্দামি সম্ভাসো। সব্বে বুন্দবালা পাতা পচ্চেকানঞ্চয়াং বলাং আরহন্তনঞ্চ তেজেনা রাক্কাং বন্দামি সম্ভাসো। সব্বে বুন্দবালা পাতা পচ্চেকানঞ্চয়াং বলাং আরহন্তনঞ্চ তেজেনা
রাক্কাং বন্দামি সম্বাসো সবে বুদ্ধ বালা পত্তা পচে কানাঞ্চয়াং বলাং আরহন্তনঞ্চ তেজেনা রাক্কাং বন্দামি সম্বাসো সবে বুদ্ধ বালা পত্তা পচে কানাঞ্চয়াং বলাং আরহন্তনঞ্চ তেজেনা রাক্কাং বন্দামি সম্বাসো আপনারা প্রত্যেকে তিনবার নমো তাসসা বলুন সংগদান এবং অশুভকে দান করার জন্য। সম্মা সম্বুদ্ধস্সা নমো তাসসা ভগবতো অরহতো সম্মা নমো তাসসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। প্রথমে বুদ্ধ পুজো। আদিবাসে তনো ভান্তে ভোজনং পরিকল্পিতং অনুকম্পাং উপাদায় পতিগৃহ্ণাতুমুত্তমং। আদিবাসে তনো ভান্তে পানীয়ং পরিকল্পিতং অনুকম্পাং উপাদায় পতিগৃহ্ণাতুমুত্তমং। আদিবাসে তনো ভান্তে কাজ্যকং পরিকল্পিতং অনুকম্পাং উপাদায় পতিগৃহ্ণাতুমুত্তমং। আদিবাসে তনো ভান্তে সাম্বং সন্দায় পূজিতং অনুকম্পাং উপাদায় পতিগৃহ্ণাতুমুত্তমং। সংগদান এবং অশুভস্কদান। ময়ং বন্তে সংসর্গন্তরো দুঃখতো মুঞ্চিত্বা নিব্বানাং সচ্চীকরণতয়া ইমং ভিকাং সপরিকরাং সহ অট্টপরিকারং অনুত্তরা পুণ্যতীর্থ ভিক্ষু সংঘস্য দানাং দেম পূজেম। দ্বিতীয়ম্পি ইমং ভিকাং সপরিকরাং সহ অট্টপরিকারং অনুত্তরা পুণ্যতীর্থ ভিক্ষু সংঘস্য দানাং দেম পূজেম। ততয়ম্পি ইমং ভিকাং সপরিকরাং সহ অট্টপরিকারং অনুত্তরা পুণ্যতীর্থ ভিক্ষু সংঘস্য দানাং দেম পূজেম পূজেম। ইদং মে পূয়াং ইদং মে দানাং অনাগতে এহি ভিক্ষু ভাবয়া পচ্চয় হতো মে। মাননীয় মহান ভিক্ষু সংঘ, আমি আজকে যিনি সম্বোধিত মাননীয় নতুন সংঘরাজ, আমি সংঘরাজ বন্ধের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আজকে অনুষ্ঠানে যিনি বিকালবেলার পরম পূজনীয় সভাপতি, আমি শ্রদ্ধেয় বন্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এখানে আজকে বিভিন্ন এলাকা থেকে মহামান্য ভিক্ষু সংঘরা সমবেত হয়েছেন
এবং সময়ের অভাবে যেহেতু এখানে সবাই সদ্ধর্ম প্রদান করতে পারছি না, আমি আজকে এই অনুষ্ঠানের পক্ষতে ভিক্ষু সংঘের প্রতি গভীর শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। উপাসক উপাসিকা দায়িত্ববৃন্দ, আজকে এই অনুষ্ঠানের যিনি আয়োজক, এই চাঙ্গা সাক্ষ্যমণি বৌদ্ধবিহারের যিনি নম্র উপকার এবং সম্প্রতি যিনি দ্বিতীয়বারের মতন একজন নতুন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক মহাসচিব পদে আমরা যাকে পেয়েছি, আশা করি আজকে ওনার জীবন ধন্য, জীবন সার্থক। কেননা উনি যে কোনো অনুষ্ঠান করলে অনুষ্ঠানটা খুব সুন্দর সুশৃঙ্খল হয়, খুবই রমণীয় হয় এবং খুবই শোভনীয় হয়। আজকেও ঠিক তদ্রূপ এই অনুষ্ঠানকে যেভাবে সাজিয়েছেন, আমরা ট্যাক্সি থেকে নামার পর দেখলাম সে ত্রিপিটক পূজা। এটি বৌদ্ধ দেশের মতন, বৌদ্ধ দেশে যেভাবে যে সংঘ পূজা, বুদ্ধ পূজা, ত্রিপিটক পূজা, ধর্ম পূজা করা হয়, আজকে তদ্রূপভাবে আজকে এই অনুষ্ঠানটা সম্পাদিত হচ্ছে। সুতরাং আমি আশা করব এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা যারা আত্মিক, কায়িক, মানসিক বিভিন্ন রূপে পরিশ্রম করেছেন, সহযোগিতা করেছেন, আন্তরিক প্রদর্শন করেছেন, আপনাদের সমস্ত আশা, সমস্ত ইচ্ছা পরিপূর্ণ হোক, আলোকিত হোক। সমস্ত প্রার্থনা দ্বারা আপনাদের জীবনে সমস্ত দুঃখ অন্তরা যেন দূরীভূত হয়। তো যাক, দুপুরবেলায় আমরা সবাই মহামান্য সংঘরাজ বান্ধাকে আমরা শ্রদ্ধা নিবেদন করব, পূজা করব। আপনারাও সবাই শ্রদ্ধা নিবেদন করবেন, পূজা করবেন। তো আজকে এখানে আপনারা বিভিন্ন দানীয় বস্তু দিয়ে সোয়াং আদি আনয়ন করে, বিভিন্ন দানীয় সামগ্রী আনয়ন করে সংঘ পূজা করার জন্য যে আপনারা সবাই যে এখানে সমবেত হয়েছেন, তো সেজন্য এখন সমস্ত পূজা করে আমরা যে পুণ্য সম্পদ লাভ করব, সমস্ত পুণ্য নিকট আমরা প্রার্থনা করব। আজকে যে মহামান্য সংঘরাজকে আমরা সম্বোধনা প্রদান করতে যাচ্ছি, এই পুণ্য দ্বারা সেই মহামান্য সংঘরাজের আমরা শতায়ু কামনা করব। ওনার দ্বারা এখানে সদ্ধর্ম যেন আরও দীর্ঘিত হয়, সদ্ধর্ম যেন আরও সুদৃঢ় হয়, সদ্ধর্ম যেন আরও সুন্দর হয়। মাননীয় ভিক্ষু সংঘকে সুন্দরভাবে উনি যেন পরিচালনা করতে পারেন। এবং তদুপরি আমরা যে একজন সফল যে নতুন আমরা মহাসচিব বান্ধাকে আমরা পেয়েছি, উনি অত্যন্ত একজন সফল সে মহাসচিব। গতবারও উনি অত্যন্ত সুন্দর করে মাননীয় মহাসংঘকে তিনি সুন্দরভাবে পরিচালনা করেছেন। সেই সূত্রে তিনি দ্বিতীয়বার মতন আবারও মহাসচিব পদে উপনীত হয়েছেন। আমরা আশা করব উনিও ওনার সেই সত্যি সামর্থ্য বুদ্ধি বিবেচনা করে সংঘকে যেন সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারেন। উপাসক উপাসিকা দায়িত্ববৃন্দ, সংঘকে পরিচালনা করা অত্যন্ত কঠিন ব্যাপার, অত্যন্ত দুরূহ ব্যাপার। সেই সংঘকে যদি সুন্দরভাবে যদি পরিচালনা করতে হয়, তাহলে দায়ক সংঘের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা, সমর্থন এবং একাগ্রতা প্রকাশ করতে হবে। তো উপাসক উপাসিকাবৃন্দ, আমরা আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে সে নতুন মহাসচিব বান্ধার আয়ু, বর্ণ, সুখ, প্রজ্ঞা এবং দীর্ঘীয় আমরা কামনা করব। ওনার সেই বুদ্ধিমত্তায় আমাদের সংঘ সমাজকে যেন আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে আমরা পুণ্যদান করছি। তো যাক, যেহেতু সমস্যা গেছে, আজকে সমস্ত পুণ্যরাশি আপনাদের জীবনের সমস্ত দুঃখজনতা দূরীভূত হোক এবং বর্তমান জীবন আরও যেন সুন্দর হয় এবং আপনাদের সমস্ত প্রলগত জ্ঞাতিরা এই পুণ্য লাভ করে তারা দুঃখ থেকে মুক্তি লাভ করে যেন সুগতি লাভ করতে পারে। প্রত্যেকে সে কামনা প্রার্থনা করে 3 বার সাধুবাদের মাধ্যমে জল জলে পুণ্য বিতরণ করো। ইদং মে ইয়াতে নং হতো সুখিতা হন্তো ইয়াতয়ো। ইদং মে ইয়াতে নং হতো সুখিতা হন্তো ইয়াতয়ো। ইদং মে ইয়াতে নং হতো সুখিতা হন্তো ইয়াতয়ো। উন্নামে উদাকং ওয়াট্টং যথা নিন্নং পাওয়াত্ততি এওয়ামেওয়া ইতো
दिन्नं ज्ञातेनं उपकपते यथा वरे वः पुरा परिपुरन्ति सागरं एवमेव इतो दिन्नं ज्ञातेनं उपकपते एतावता च अम्मेहि सम्भातं पुयसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तो सब्ब सम्पत्ति सिद्ध्या आकाशट्ठा च बुम्मट्ठा देवनागा महिद्दिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तो बुद्धशासनं चिरं रक्षन्तो बुद्धदेशनं चिरं रक्षन्तो मं परं इमिना पुयकम्मेन मामे बाला समागमो सतां समागमो होतो यावनिब्बाना पत्तिया इदं मे पूयां इदं मे दानां आसवा खयावहं होतो निब्बानस पच्चयो होतो सब्बे सत्ता सुखिता हुन्तो सब्ब दुःखातो पमुच्चतो भावतो तिष्ठतु